এই মুহূর্তে বড় খবর, রানীনগর বিধানসভায় শাসক দল তৃণমূলে ভাঙন। শতাধিক কর্মী তৃণমূল ছেড়ে এসডিপিআইয়ে যোগদান। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে সব দলই লড়াইয়ের ময়দানে প্রস্তুতি শুরু করেছে। রানীনগর বিধানসভা কেন্দ্রকে প্যাকেজ যোগ করে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে এসডিপিআই। আজ রানীনগর এক ব্লকের পাহাড়পুর অঞ্চলের মুক্তারপুর গ্রামের একটি কর্মী সভার আয়োজন করা হয়। এদিনের কর্মী সভায় তৃণমূল থেকে প্রায় 70 থেকে 80টি পরিবার এসডিপিআইয়ে যোগদান করেন। এসডিপিআইয়ের রাজ্যের সাধারণ সম্পাদক হাসিবুল ইসলামের হাত দিয়ে দলীয় পতাকা তুলে নেন তৃণমূলের কর্মীরা। এই যোগদানে পাহাড়পুর অঞ্চলে যথেষ্ট শক্তিশালী হবে এসডিপিআই, এমনই ধারণা করা হচ্ছে। এসডিপিআইয়ের রাজ্যের সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম তার বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। পাশাপাশি রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, বেকারত্ব, দুর্নীতি সহ একাধিক বিষয়ে সরকারের সমালোচনা করেন। শিক্ষা ও চাকরি ক্ষেত্রে মুসলিমদের বঞ্চনা, ওয়াকফ আইন, এশার নিয়ে রাজ্য সরকারের দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন এসডিপিআইয়ের যোগদানকারী সহ রাজ্যের সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, শুনুন বিস্তারিত। মনে করছি এসডিপিআই করব। কেন? কারণ এই যে জালিয়াতি, দুর্নীতি, যত রকম মানে টিএমসিতে এখন দেখছি, মানুষের চাকরি থেকে শুরু করে মানে যত রকম আছে, সব কিছু চুরি, রেপিস্ট, যত রকম সব টিএমসিতে এখন দেখছি। অতএব আমাকে দলটা পছন্দ না, নতুন করে এসডিপিআই আমি যোগদান করতে চাই। বাবরি মসজিদের কংগ্রেস কতদিন করেছেন? যতদিন থেকে এসছে, 11 সাল থেকে। কেন যোগদান করলেন? আমাকে ভালো লাগলো না দল। কি খারাপ? এটা পুরো দালাল। আপনি কি বুঝলেন? যতটুকু আমি বুঝেছি, বোঝার পরে আমি যতটুকু ভালোবেসেছি, আমার এই দলটাই ভালো লেগেছে। তাই আমি আমার ভাই, ভাইপো, চাচাদেরকে নিয়ে 70 থেকে 80 ঘর এসে এখানে যোগদান করেছি। 70 থেকে 80 ঘর মানে ভোটার কতজন হবে মোটামুটি? ভোটার মোটামুটি 100-র উপর। টিএমসি ভালো লাগে? 11 সাল থেকে টিএমসি থেকে ছেড়ে এসডিপিআইতে আসলেন কেন? এইডিপি বক্তব্য ভালো লাগছে শুনতে, ভালো। ও মমতা খুব ভিতর ভিতর গাছ কাটিয়ে দিছে, আর উপরে পানি ঢালছে, ভালো লাগে। পাহাড়পুরের যোগদান সভাতে রানীনগর 1 ব্লকের মুক্তারপুর 58 নম্বর বুথ, প্রায় 70-80টা ফ্যামিলি, প্রায় 100-র উপরে লোক। আমাদের এখানে আরও কিছু লোক অন্য কাজে গিয়েছে, কিন্তু তারা যারা আছে প্রায় 100-র উপরের লোক এসডিপিআই আজকে যোগদান করলো। এর আগেও আমরা পাহাড়পুর মোড়ে আপনারা জানবেন যে ওখানেও প্রায় 100 লোক যোগদান করেছে। মূলত সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া, যারা দলিত, আদিবাসী, বিশেষ করে মুসলিম, তাদের যে অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে, তাদেরকে যে পিছিয়ে রাখার চক্রান্ত করা হচ্ছে, বিশেষ করে মুর্শিদাবাদের বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্যকেন্দ্র, মেডিকেল কলেজ একদম পিছিয়ে রাখা হচ্ছে। তো আমরা প্রত্যেকটা ওয়াকাফের যে আন্দোলন, আপনি দেখবেন গোটা ভারতবর্ষব্যাপী এসডিপিআই বড় ধরনের আন্দোলন করেছে। আমাদের জাতীয় সভাপতি MK ফাইজি সাহেবকে তার জন্য অ্যারেস্ট করেছে মিথ্যা অপবাদে। তা আমরা প্রত্যেকটা জায়গায় জনগণের সাথে আছি, পাশে আছি। জনগণকে আমরা সমস্ত রকমের সার্ভিস দিয়েছি। আজকে এসআইআর যে শুরু হলো, আজকে ফর্ম ফিল আপ থেকে শুরু করে প্রত্যেকটা পাশে আমরা লোককে, আমাদের ভাইয়েরা, আমাদের ক্যাডাররা তারা কি করেছে, সহযোগিতা করে। সেই জন্য লোকের কাছে লোক ভাবছে যে আগামী দিনে এই পশ্চিমবঙ্গে দুর্নীতি মুক্ত করতে হলে, সাম্প্রদায়িক শক্তিকে তাড়াতে হলে, বিজেপি এবং টিএমসিকে এখান থেকে তাড়িয়ে জনগণ কল্যাণ সরকার, জনগণের কল্যাণের সরকার এবং ভালো সাংবিধানিক যে রাজ, সংবিধানের যে অধিকার নিয়ে যে সরকার করবে, সেটা হচ্ছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া। সেই জন্য লোক স্বতঃস্ফূর্তভাবে তারা 100-র উপরে লোক এখানে যোগদান করলো। আচ্ছা, এটা দেওয়া হচ্ছে সেটা একটা কালা দিবস। আমরা 33 বছর প্রায় হয়ে গেল, আমরা অধিকাংশ টাইম মানে প্রায় আপনি বলতে পারেন 28-27 বছর ধরে আমাদের পার্টির যে 2009-এ যে হয়েছে, তারপরে থেকে আমরা এসডিপিআইয়ের পক্ষ থেকে বাবরি মসজিদ ভাঙার প্রোটেস্ট আমরা প্রতিবাদ করে আসছি। এবং ন্যায় একদিন হবে, ইনশাল্লাহ একদিন ন্যায় হবে। এবং বাবরি মসজিদ ওই জায়গাতে, যে জায়গাতে ছিল, সেই জায়গাতে সুপ্রিম কোর্ট যেভাবে রায় দিয়ে তৈরি হয়েছে, ওইভাবেই বাবরি মসজিদ একদিন সুপ্রিম কোর্টের মাধ্যমেই তৈরি হবে। কারণ হচ্ছে আমাদেরকে ভাবতে হবে যে বাবরির নামে বিজেপি একটা রাজনৈতিক ফায়দা ওঠানোর চেষ্টা করছেন। আমরা বলতে চাই জনগণকে যে আমাদেরকে মন্দির মসজিদের যে রাজনীতি, তা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে জনগণের চাকরি, জনগণের স্বাস্থ্য, জনগণের শিক্ষা, জনগণের সাংবিধানিক মৌলিক অধিকার, ধর্মীয় অধিকার, দেখছেন, এইগুলো নিয়ে আমাদের পার্টি ভাবে, এইগুলো নিয়ে আমরা বেশি চর্চা করি, এগুলোই আমরা এস্টাবলিশ করতে চাই। এর প্রভাবেই আপনাদের দলে এখন যুক্ত, আমাদের দলে যুক্ত হচ্ছে যে আমরা যেহেতু সংবিধানের রাজ কায়েম করব বলে আমরা মূলত সব জায়গাতে মেসেজ দিচ্ছি।